জুলাইয়ে যে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের অনেক আত্মীয় স্বজন, ভাই বোন, মা এরা রয়ে গেছে। অনেকের বক্তব্য আমরা শুনেছি। দিনটা আজকে আমাদের জন্য সময়টা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, কিন্তু দিনটা শহীদদের পরিবারের জন্য ভালো নয়। এই কথাটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের স্লোগান ওনাদের কানে যায়, কিন্তু সেটা খুব ভালো লাগে না। শহীদের বোন বক্তব্য রেখেছে, শহীদের আত্মীয়রা বক্তব্য রেখেছে, শুনেছি, কষ্ট হয়েছে। তো কিছু কথা, যে আজকে এই যে শহীদদের বিনিময়ে যে আমরা একটা স্বৈরাচারকে তাড়াতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকর গুজার করার দিন আমরা মনে করি। আমরা হাসিনার পলায়ন এই দেশের মানুষের মঙ্গল বয়ে এনেছে, বহুভাবেই একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে নিজেরা যেন ফ্যাসিস্ট না হয়ে যায়। আজকে এই সরকার আজকে প্রায় কত মাস, 10 মাসের মতো হয়ে গেল, প্রায় 11 মাস এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের সকলের বিচার করতে পারেন নাই, একজনেরও না। আবার হত্যাকারীদের গ্রেফতার করেন নাই। বহু লোক পালিয়ে গেল, আরামের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক। অল্প লোক ধরা পড়েছে, তাদেরও বিচার করতেছেন না। 10 মাস কি কম সময়? অনেকে বলেছে 10 মাস খুব বেশি সময় না, এটা কম সময়ও নয়। 10 মাসে একজন মা তার বাচ্চাকে প্রসব করেন, গর্ভবতী মা শিশুর জন্ম দেন, আর আপনারা একটা নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না। পেরেছেন অবশ্যই, শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি আমরা? অনেকে আমরা টাকার কুমির হয়েছি। যাদের ঘরে একসময় খাওয়া ছিল না, তারা কিছু খাওয়া পাচ্ছি। আপনারা মনে রাখবেন, এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন, তা যারা আপনারা ভক্ষণ করছেন, পান করছেন, শহীদদের রক্ত পান করছেন আপনারা। এই কথাটা মাথায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এই সরকারের বিশিষ্ট নেতৃবৃন্দ, এই সরকারের বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ, তারা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করছে। কি আর বলবো, কার কথা বলবো? লাভ নাই। এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন পর্যন্ত যারা, আমি বলছি যে আজকে আমি একটু বোধহয় ভুল করলাম, আমি ধারণা করেছিলাম এই সরকার বোধহয় এনসিপি সরকার, আমি ধারণা করেছিলাম, সরি। তো হ্যাঁ, অবস্থার দৃষ্টি মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার। কি মনে হয় আপনাদের? ওনারা যখন যেখানে যান প্রোটোকল পান, সরকারি প্রোটোকল, পুলিশ, বিডিআর, আর্মি গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করেন, সরকারি যায়, যেন বলাকে নোটিফিকেশন যায় যে অমুক নেতারা আসছে, দেখে রাখবেন। ভাই আমরা তো বহু যাই, বহু গেলাম, কই আমরা তো পাই না। আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকা শহরের মেয়র ছিলাম, কই আমরা তো পাই না। তো আজকে কারো গীবত গাওয়ার উদ্দেশ্যে বক্তব্য নয়, শহীদদের স্মরণে বক্তব্য। আমি খেয়াল করলাম যে কিছু কিছু নেতৃবৃন্দ যখন আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিটির আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরে কিছু কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, বিএনপি নেতৃবৃন্দকে কটাক্ষ করেন। এখানে অনেকেই আছেন, আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্নভাবে, আমাদেরকে কটাক্ষ করে আমাদের সম্মান হানি করে কথা বলছেন। যাদের 5ই আগস্টের আগে জীবনেও কোনোদিন মাঠে দেখা যায় নাই,
কখনোই না। আমরা 17 বছর, অনেকেই বলেন যে আমার বন্ধুরা, আমার সহকর্মীরা জবাব দিয়েছেন, অনেকে বলেন 17 বছর কোথায় ছিলেন। আরে ভাই, 17 বছর কোথায় ছিলাম? এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি, এখানে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, সে বলবে 17 বছরের মধ্যে এত বছর আমি জেলে ছিলাম, এত বছর পলাতক ছিলাম, এত বছর আন্দোলন করেছি, রাস্তার রাজপথ কাঁপিয়েছি বাংলাদেশের। 17 বছর রাজপথে আন্দোলন করার ফলেই সরকার ভঙ্গুর হয়েছে, দুর্বল হয়েছে। একদিনেই সরকারের পতন হয় নাই। যারা এই কথাগুলো বলেন, আমি একটা কথা বলি ভাই, খারাপ কথা হবে। যারা এরা কথাগুলো বলেন, আমি বলি না যে আপনারা শাহাদাত বরণ করেন। আপনাদের গায়ে তো একটা গুলিও লাগে নাই, আপনাদের পায়ে তো হোঁচট খাওয়ার চিহ্নও তো নাই যে আপনারা হোঁচট খেয়েছেন। আপনাদের গায়ে গুলি লাগে নাই কেন? আপনার সহি সালামতে রইলেন, এতগুলো লোক শহীদ হলো, তাদের বিচারও করতেছেন না। আবার তাদের এক বোন বলে গিয়েছে এখানে পরিষ্কার ভাষায় যে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। শহীদ কি শুধু খবর কয়েকজন লোক হয়েছিল? এই যাত্রাবাড়িতে যারা শহীদ হয়েছে তাদের বাসায় কয়জন কবার এসেছে? যদি সরকার ওদেরকে সাহায্য করতে না পারেন, পরিষ্কার করে বলে দেন, বিএনপি নয়, বিএনপির বহু নেতা কর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য। বহু নেতা কর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য। সুতরাং সব শহীদদেরকে এক চোখে দেখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখানে কেন বৈষম্য করছেন, এটাও আমার একটা প্রশ্ন থাকে। বিশেষ বিশেষ বাড়িতে যাবেন, বিশেষ বিশেষ লোকের সঙ্গে কথা বলবেন, আর কার কাছে যাবেন, এটা তো হয় না। প্রিয় ভাইয়েরা, আজকে আমি নির্বাচন নিয়ে দুটি কথা বলতে চাই। এটাও এই আন্দোলনের ফসল। নির্বাচনের কথা আমরা প্রথম থেকেই বলে আসছি, নতুন কিছু নয়। তখন থেকেই আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। নির্বাচন নিয়ে তো গরিবসী কেন, আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক প্রায় ভালো দেবে না। এটা হলো, এরা বুঝতে পারি আমরা। তো আর দেরি করেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু, আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি। যাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে। মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তারা মানুষকে। কিন্তু বিএনপি 17টা বছর আন্দোলন করেছে, আমরা দরকার পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো সমস্যা নাই আমাদের। বিএনপি আন্দোলন করে, বিএনপি হোঁচট খেয়ে, বিএনপি জেল খেটে, বিএনপি গুম হয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের আর কোনো ভয় নাই, আমাদের আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি এখানে মঞ্চে যারা আছেন তারা সবাই মোটামুটি জেলে গেছেন, পলাতক ছিলেন। আমার সঙ্গে বহুবার দেখা হয়েছে। এখন 17 বছরে আমরা কি করেছি এই জবাব দিতে গেলে প্রথম সারির যারা আছে একজন করে জিজ্ঞেস করে তারা বলে দেবে আমরা কি করেছি। ভাইয়েরা, আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই, নির্বাচন নিয়ে যারা কথা বলছেন, আমি একটি গুরুত্বপূর্ণ দলের কথা বলতে চাই। আমরা দাম দিই, আমাদেরকে দাম না দিলেও আমরা দাম দিই। সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেই দলটির কথা বলতে চাই যে তারা বিএনপি যেটা বলে তার উল্টোটা তারা করতে চান সব সময়। অথচ
এরা কোনোদিন দেশের মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন কখনো দেখতে পারে নাই। এরা একটা পরগাছার মতো অনেকটা, কখনো আওয়ামী লীগের ঘাড়ে পাড়া দিয়ে মন্ত্রী হন, আবার কখনো বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে মন্ত্রী হন। এখন সওয়ার হয়েছে এনসিপির ঘাড়ে, এখন এনসিপির ঘাড়ে সওয়ার হয়েছে। কোনো লাভ হবে না। একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই, অনেকটা গল্পের মতো মনে হবে, অনেকটা গল্পের মতো মনে হবে। আমি যখন এই 17 বছরে বহুবার জেল খেটেছি, একবার এক নাগারে 2 বছর, ঠিক না 22 মাস প্রায়। ওই সময় জামাত ইসলামের আমির নিজামী সাহেব, তারপর সেক্রেটারি জেনারেল সাহেব মুজাহিদুল ইসলাম, মুজাহিদ সাহেব, দিলওয়ার হোসেন সাইদি সাহেব, ডক্টর তাহের সাহেব সহ অনেকেই আমরা একসঙ্গে জেলে ছিলাম 2 বছর। 2 তারাবির নামাজ জেলখানায় পড়েছি। আমার সুযোগ হয়েছিল সাইদি সাহেব এবং নিজামী সাহেবের সঙ্গে বসার, কথা বলার। দেখেছি অত্যন্ত ভালো লোক ছিলেন, অত্যন্ত ভালো লোক। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, আমি একদিন মুজাহিদ সাহেবকে জিজ্ঞেস করলাম যে ভাই 8 তারিখে নির্বাচনে কেন গেলেন? ওই যে 1/11-এর পরে 2008 সালের নির্বাচনে কেন গেলেন আপনারা বলেন তো? মুজাহিদ সাহেব ক্ষিপ্ত হয়ে গেলেন, এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলা যাবে না। আমি বললাম যে না, আমার সঙ্গে কথা বলতে হবে। আপনারা কেন গেলেন? 2008 সালের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, উনি নির্বাচনে যেতে চান নাই। কিন্তু মুজাহিদ সাহেব এবং জামাত ইসলাম জোর করে নির্বাচন বিএনপিকে দিয়ে গিয়েছিল। শুধু এটি ছিল একটি ভুল সিদ্ধান্ত। আমি এই কথা এই কারণে বলছি যে একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার দলের কতগুলো নেতার ফাঁসি হয়ে গেল, সঙ্গে আমাদের দলীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়ে গেল। আবার আপনারা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন, আবার যে কত লোকের ক্ষতি হয়ে যাবে এটা আল্লাহই বলতে পারে। দয়া করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এই কারণে আমার এই কথাগুলো বলা। আপনারা এখন বলছেন একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন পিআর পদ্ধতি, বলেন পিআর পদ্ধতি। আমি যদি এখন এখান থেকে হাঁটি, এখানে তো মনে হয় কয়েক লক্ষ লোক হবে, আমি তো দেখছি না, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, অনেক দূর। তো আমি যদি যাই, কাউকে যদি প্রশ্ন করি পিআর পদ্ধতি কি, আপনারা কি জানেন, চেনেন, বুঝেন, শুনেছেন? আচ্ছা বলেন তো ভাই, পিআর পদ্ধতিটা কি? যারা জানেন হাত তুলেন। জানে না কেউ, হাত না করতেছে, কেউ পিআর জানে না। বাইরে ভাই, আমরা তো এখন পর্যন্ত ভোট দেওয়া শিখলাম না। আমাদের 15 বছরে আমাদের নতুন প্রজন্ম, আমরা যারা পুরনো আছি, আমরা ভোট দেওয়া ভুলে গেছি। নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই, আর তাদেরকে আপনারা পিআর শেখান। আগে ভোট দেওয়া শেখান, ভোট দেওয়া, আগে ভোট দেওয়া শেখান, পরে পিআরের কথা বলেন। নতুন নতুন কথা বলে জনগণকে দয়া করে বিভ্রান্ত করবেন না। এই পিআর পদ্ধতির পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কেউ বলবে করব, কেউ বলবে করবে না। অর্থাৎ এক পর্যায়ে বলবে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরো কিছুদিন সময় বাড়াই দিতে হবে। এই সমস্ত বান্দামি ফাইজলামি ছাড়েন, এগুলো ছাড়েন। এই দেশের লোক যেই পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত, সেই পদ্ধতিতেই ভোট হবে। এই দেশের লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই ইভিএম পদ্ধতি। সুতরাং আপনাদের পিআর পদ্ধতি কেউ গিলবে না, এটা আপনারা মনে রাখেন। উল্টাপাল্টা কথাবার্তা বলেন না। আমি আবারও বলি, আবারও জাতি আপনারা ভুল করবেন না। আবারও এত লোককে ফাঁসির মুখে ঠেলে দেবেন না। যত লোক আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার প্রতি সম্মান রেখে সরাসরি ভালো একটা নির্বাচনের ব্যবস্থা করুন। আর আমাদের যে ভাইরা বিএনপিকে ঈর্ষা করেন, তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপিকে ঈর্ষা করে কোনো লাভ নাই।
শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লালিত দল এবং আমাদের নেতা তারেক রহমানের পালিত এই দল, এই দল আল্লাহর রহমতে জনগণের অনেক ভিতরে পৌঁছে গেছে। এই দলকে সহজেই নাড়ানো যাবে না। প্রিয় ভাইয়েরা, যদি কেউ বিএনপিকে একেবারে এমন সব কথা বলেন বিএনপি সম্পর্কে, এই সমস্ত কথাগুলো কিন্তু বিএনপি কর্মীদের গায়ে খুব লাগে। আমরা রিয়াকশন দেই না, দিতেও চাই না। আমরা বলছি যথাযথ নির্বাচনের কথা। আজকে আপনাদের সবাইকে, আমি দুঃখিত, একটু অসুস্থ বোধ করছি, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, যদি কেউ আমার বক্তব্য আঘাত পেয়ে থাকেন, ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।